আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে দল বল লইয়া যাইতাছি জঙ্গল যাইয়া কিছু কঞ্চা কাটতে আনাম। কঞ্চা দিয়া কারণ আমার ছোট যে বাগানটা আছে এই বাগানের গাছগুলা ঝড় তুফানে একেবারে মাটির সাথে মিশাই দিছে। তো ওই গাছগুলা সোজা করার লেগাই কিছু কঞ্চা কাটতে যাইতেছি। তো এখন যাই জঙ্গলে যাইয়া দেখি কঞ্চা পাই না কি ভালো ভালো কঞ্চা না পাই যাইতেছি কোন বাস কাটতে তো যাই। বাবির কোমরের ব্যথাটা কিন্তু আগে থেকে একটু কমছে। তো বাবির কোমরে কিন্তু অনেক সমস্যা ছিল, থেরাপি দেওয়ার পরে একটু ঠিক হয়েছে। আবার বেল্টও ব্যবহার করে মাঝে মাঝে ব্যথা মারলে। তো আমরা কিন্তু ওই দিনকে মিথ্যা গেছিল এই নাই সত্যি সত্যি লেগছি, কারণ ওই দিকে ব্যথাটা একটু বেশি আসছিল কোমরের, এই জন্য বাবি লাঠি নিয়ে নিয়ে হাঁটতেছিল। আজকে কিন্তু বালা লাঠি লাগে না, এমনিতেই হাঁটতেছে। আমাদের পুকুর থেকে গাড়ির উপরে উঠা যায় কথা, পাহাড়ে ওঠা একই কথা। ছোটবেলা কত বমরা যে খাইছি, কত বমরা তুলছি। আমি ছোটবেলার অভ্যাসটা মনে গেল না। কি ভাবতাম ছোটবেলা বমরা কত খাইছি, কত তুলছি। এই যে বমরা তো দাঁতও মরাইছি, দাঁত কালো হয়ে গেছে গেহেরা। ওখান কি বমরা দেখে লোভ শোনাতে পারতেছেন না? আরে নাই দাও না, নিজের ফুলাফান লয়ে লাগছি বমরা গেছে, দেখি আমার ফুলাফান বাবাই বমরাটা কালো, দাঁতও কালো হয়ে যায়। আব্দুল্লাহ একটা বোমার মারো। সুন্দর বমরা হইছে। এই যে একটা ফাড়া বমরা খাইছি, এটারও বেশি সুন্দর, এটা মিষ্টি মিষ্টি লাগবো। এই যে সিলাই লইতেছি, খুব সুন্দর বমরাটা। এটা তো দাঁত মারালে একটা দাঁত কালাও হইও, ইচ্ছা মতনে কালা হইও। এই যে তো এই যে উপরে অনেকগুলা কঞ্চা, মানে মোটা মোটা কঞ্চাগুলা শুকায় আছে। তো এই কঞ্চাগুলো আজকে আমরা কাটতে নেম। আপনাদের বাইরে কিন্তু কঞ্চা কাটা শুরু করে দিছে। মানে কই নাই তো খালা মামা না দুই দেওয়ার ভাবি মিল্লা একটা কঞ্চা নামাইতে পারতেছে না, টান্না বাড়ি করতে পারতেছে না। আমি 100
মেল 100 করতাম মা তোরে লয়ে 200 100 কম কইতো কি লাগা আরো আইতাছি কুকিলে দা ডাকতাছে তো এই কঞ্চাগুলা আগে থেকে বাতাসে বাইঙ্গা শুকায় আছিল তো এই কঞ্চাগুলা নষ্ট হয়ে যাবে থাকলে এই জন্য আমরা এই কঞ্চাগুলা নিয়ে আই বেগুন গাছ মরিচ গাছে টিকা দেম দে ধরে দে এসো আব্দুল শ্বশুর পান কি করব এই দাও লাগবো তো মশলা আর দুই কা কুইছে লইতাম কাঁচাটা তো ভাবি একটা বাঁশ শুকনা বাঁশ আর কি আগা ভাঙ্গে পড়ে আসছিল ওইটা রয়েছে লয়ে যাইতেছে আর আপনাদের ভাই যে কঞ্চাগুলা কাটছি আমরা এগুলাই নিয়ে যাইতেছে জিংলা সুদ্ধা কঞ্চা নেওয়া কিন্তু অনেক কষ্ট ওই যে একটা ছুটে গেছে এই বাসার যারা নিচেই কিন্তু আমাদের আনারস বাগান তো এই জায়গায় কিন্তু আনারস হইতাছে এই যে তো আনারস হইলে কি বাগ্যে জুটে না আনারস খাইতে পারি না কারণ এই জায়গায় রাস্তার সাইডে তো চুরে নিয়ে জায়গা এই যে ছোড়া দেয়া মানুষ যায় এদিক দিয়ে বাজারে যাতায়াতের রাস্তা তো চুরে নিয়ে জায়গা তো দেখায় অনেকগুলো আনারস হয়েছে এই যে দেখেন তো 4-5টা গাছে আনারস হয়েছে এই যে আবার ওই যে তো অনেকগুলা গাছে কিন্তু আনারস হয়েছে হইলে কি 2-1টা খাওয়া যায় আর বাকিগুলা খাওয়া যায় না চুরা নেগা তো আমার রাইখা সবাই চলে গেছে তো এদিক দাও আর আনারস গাছ আছে এদিক দাও হয়েছে ওই যে একটা আনারস আনারসগুলা কিন্তু লাল আর এগুলো হইতেছে পাহাড়ি আনারস পাতার নিচে যাও যাও ভাই যাও তো আমরা মা ছেলেরাই খেয়ে সবাই গেছে গা বাড়ি ওই যে কঞ্চার মধ্যে যে ছোট ছোট আগে গুলা আছে এগুলা চাইছে আপনাদের ভাইয়া মাপ মতো কাঠি কাইটে নিতেছে খুঁড়া কাইটে নিতেছে এই যে কাটা শেষ ঠিকা দিয়াম গাছের মধ্যে এগুলা দিয়াই এখন জায়গা আমার ছোট্ট বাগানে যাই সব পরিষ্কার করে এগুলো ঠিকা দেয়া এই জায়গায় লাল শাকগুলো একবারে বড় বড় হয়ে গেছে না এগুলো কাটতে হালাই দেন এক সাইডে রাখে তো গরু দেন আর আমার বিলাতি ধনিয়া পাতার গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ দিলে এই যে 4টা গাছ নিয়ে লাগাইছিলাম এখন অনেকগুলো হইতেছে তো এই বড় বড় ডাঁটাগুলো রাখছিলাম আমি গরুর মাংস দিয়ে খাওয়ার লাগিয়া আজকে কাটটা নিয়াম এই অনেক বড় হইছে তোমার মায়া লাগছে না কাটছো মায়া লাগলে কি করে এই গাছগুলো আপনাদের ভাইয়া অনেকদিন আগে কাটতে চাইছিল কিন্তু আমি কাটতে পারি নাই আজকে নিজে কাটটা নিলাম বিশাল বড় যা আছে সব টিকাইতে লাও
দৌড়ে আমার খাবো। এটা একটু ভালো আছে। সবগুলো ডাটা উঠাই দিছি, একবার জায়গা খালি হয়ে গেছে। এখন ওই জায়গা দিয়ে কিছু লাল শাক গাছ আছে, এগুলো উঠাই নিলাম। মরিচ গাছগুলো গুলো লাগানো একবারে ঘন হয়ে গেছে। হ্যাঁ উর কাটতে লাগ উড়াও না, উড় গেলে মারি যাবে। তুমি দেখতে পালা নরম হইব জায়গা। মরিচ গাছে কিন্তু অনেক মরিচ হয়েছে, তো ঈদের বেড়ানো বেড়ানোতে মরিচগুলো উঠানো হয় না। আজকে সবগুলো বাতি মরিচ উঠাই নেন, নিয়ে গাছটা ঠিক করে দেন, গাছ গুছগুলো। যাই এটা খাওয়া চলবে নিজে তো গাটা কম। এলে তো সফলতা। গারে সবগুলা মরিচ গাছে খুঁটা দেওয়া শেষ, এখন বেগুন গাছগুলো বাকি আছে। বেগুন গাছে আপনাদের ভাইয়া দিয়ে দেয় খুঁড়াগুলো। আমার গাছে কিন্তু বেগুনও ধরা শুরু হয়েছে। ওই জন্য একটা বেগুন আছে, এই যে এই যে কে মারা দেখতেছে আর হে দেখে না। এই যে এটা মনে হয় গুল বেগুন। হ্যাঁ, আর অনেকগুলা ফুল ধরছে, এই যে এটা তো ধরছে। সবগুলা গাছে ফুল আছে।
তো 2 দিন আগে কিন্তু এই গাছগুলো একবারে সোজা ছিল, তো পরশু দিন অনেক ঝড় তুফান হয়েছে, হওয়ার কারণে কিন্তু একেবারে শেষ। একটু কাছে দিতে খুড়াটা। বিলাতি ধনিয়া পাতার গাছটা কিন্তু বৃষ্টির পানি পায় একবারে চকচকা হয়ে গেছে। এটা জানি কি আম গাছ। দেখি দেখি পাতা বড় বড়। পাবদারি পায় না, শিল্পেরিয়া পাবদাকের শেষ। সবগুলা বেগুন গাছে আপনাদের ভাইয়া খুব ভালোভাবে একবারে খুঁটি গাড়া দিছে। তো ডাটাগুলা উঠায় দেওয়ার কারণে কিন্তু একেবারে জায়গাটা ফাঁকা ফাঁকা লাগতেছে। তো এই জায়গায় আমরা অন্য কোনো গাছ লাগাই দিলাম। তো আমার ছোট্ট বাগানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন।